কাজটা বাবা, কাজটা যাতে খুব সুন্দর মতো হয়। মাইন্ডি ঠিক আছে ঠিক আছে, এই 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 চল 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 চল, ওকে নিয়ে আসতে হবে, চল চল চল। ভাই যেভাবে তোর কইছি বুঝছিস, সব জাল আমি বিচার রাখছি, কোনো চিন্তা করতে হইব না। ঠিক সেইভাবে যেভাবে কইছি সেইভাবে সেভাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা যা যা। অকাচের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো প্রতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড, নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য। তোষামতি ছেড়ে বসুন একটু নড়ে সবার কথা ভাবুন, চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। আবার বাঁধেন কে? উঠেন উঠেন। কই যাব? কই যাব? আরে আপনার ফাঁসির রায় হয়েছে, ফাঁসির রায় কার্যকর করা হবে, চলেন। ভাই একটা কথা কই, আমরা কি একটা আপোষের মধ্যে আসতে পারি না? কিসের আপোষ? কিসের আপোষ? আপনার তুমি টাকা দিচ্ছেন তাই না? আমি যদি ডবল টাকা দিই আমার ছেড়ে দিবেন? আরে মিয়া বেশি কথা বল। উনি তো আমাদেরকে কোনো টাকা পয়সা দেন নাই। উনি আমাদেরকে থানা থেকে ছুটে নিয়ে আসছে। এই আপোষে যে উনার কাজ করতে হবে, তা না হলে উনি আমাদেরকে আবার পুলিশের হাতে ধরাই দেবে। তাই এখানে মীমাংসার কোনো সুযোগ নেই। চলেন ওঠেন 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 না চলেন। Kadashtamu Rashpan Bumbu Kana Kadashtamu Gurunakshayashkandai Jumhojimbe Tuja Teja Krista Ga Kaula Munga Kaula Shi Tuja 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 ভাই ওখানে নিয়ে যাচ্ছেন ভাই আমার ভাই। ও বাবা বাবা ছেলে 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 ছাড়েন ছাড়েন বাবা ছাড়েন। আমরা বাইরে আছি বাবা, কাজ শেষ হলে আমাদেরকে ডাক দিবেন। বাবা আপনার এখানে? আরে বাবা হলো চন্দ্র মানুষের বাবা, তারে ভালোবাসে যে ডাকবেন তিনি তার কাছে ছুটে আসবেন, বুঝতে পারছেন? আপনার আমার কি করবেন? আমরা কি করবো সেটা আমাদের ব্যাপার, আপনি এত কথা বলছেন কেন? বুঝছি বাবা বুঝছি। বাবা একটা কথা কই, আনিস আপনাকে টাকা দিছে না? আনিস যত টাকা দিছে আমি তার স্যার ডবল টাকা দিব। শোনেন, আপনি তো জাতীয় বাবা তাই না? আমি আপনাকে আন্তর্জাতিক বাবা বানাই ছেড়ে দেবো। আমি যা কই আপনি খালি সেটা শোনেন। তুই যাতে জাকা বলিস না, আঙ্গা কাবলা মাঙ্গা কাবলার শেষ মোকাবেলা। বাবা বেইমানি পছন্দ করেন না, আমরা আনিস সাহেবের কাছে আসছি, আমরা তার কাজ করবো। বাবা একটা কথা কই শোনেন, আনিস সাহেব হচ্ছে বড় বেইমান বুঝছেন? তার কাম করে কোনো লাভ নাই, সে একটা বড় বেইমান। শফিক জানেন না? শফিক কিটা? শফিকটা চাচাতো ভাই। মনে করেন চাচাতো ভাইয়ের ব্যবসার 12টা বাজায় দিয়ে সেই এখন পালায় যাচ্ছে, আমার ধরে আনছে এই জায়গায় বুঝছেন? আপনি তো তার কাম করতেছেন, এটা সে কোনো ক্রমেই মনে রাখবি না বুঝছেন? কাম শেষ হলে আপনাকে মনে করেন খেদায় দিবি, আপনার সাথেও বাটপারি করবি, আপনাকে সাথেও বেইমানি করবি বুঝছেন? চুপ! আনাস তুমি মনাস ফনাস বলবো। বাবার লাগে বেইমানি করে কেউ থাকতে পারে নাই, ওই লোকও পারবো না। আমি যা কই সেটা শোনেন বাবা। বাবা কইলাম না, তাই আপনাকে ন্যাশনাল বাবা বানাইছি তাই না? আমি আপনাকে আন্তর্জাতিক বাবা বানাই ছেড়ে দেবো, ইন্টারন্যাশনাল। খালি
এখন টাকা কামাই করেন না, তখন ডলার কামাই করবেন। কালাস্তম্ভ মানে আষ্টপালাস্তম্ভ, কানো কালাস্তম্ভ, গুরুমুরুক সাদুষ গুণে তুম্ভ পাওয়ার জন্যে। চুপ থাক, কোনো কথা কইবি না, কেউ কিছু গাইলে কোনো উত্তর দিবি না। কিচ্ছু কব না বাবু, জবান বন্ধ। তুই বাবা, কালকে আমি আপনার উত্তরের অপেক্ষায় থাকবো। সময় মতো সব জানতে পারবেন, আপনি এখন যান তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নাই। আসলে কি করবো বাবা? চুপ কর, নজদিক আয়, এইখানে বস, চুপ করে বস। কি ব্যাপার আপনি? বাবা আমাকে পাঠিয়েছেন আপনার সাথে দেখা করতে। কি ব্যাপারে? কোথায় আছো ফজলু ভাই? কে আসছে শফিক ভাই? আপনি আপনি এখানে কেন? ফজলু ভাইয়ের খোঁজ পাওয়া গেছে। কোথায় আছেন উনি? তিনি আনিস সাহেবের বাসায় আটকানো আছেন। এটা একটা নাটক। নদী মেয়েটাকে আটকে রাখো, এটা আনিসের বানানো নাটক। আমি আসছি। আপনি একা যাবেন? না, পুলিশ নিয়ে যাচ্ছে। চলুন। কই যাইতেছেন নদী ম্যাডাম? তোমার সাহস তো কম না, তুমি আমার বিছানায় বসেছো। এই, তোমাদেরকে আমার ঘরে ঢোকার পারমিশন কে দিয়েছে? খবরদার। যদি বলি আপনার বস আনিস সাহেব। ভয় পান না, টেনশন করার কিছু নাই। পুলিশ আসার আগ পর্যন্ত আমি কাউরে কিছু করবো না, কেউ আপনার কিছু করবে না। তোমরা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? বাবা, আপনি তো দেখি চোরের মায়ের বড় গলার একেবারে উৎকৃষ্ট উদাহরণ। আর একটা কথা বলবা না, তাইলে এই পিয়া কি করতে পারে সেইটা দেখবা, বুঝছো? কই যাও? ছাড়ো ছাড়ো বলছি, মানে তোমরা জানো আমি কে? ছাড়ো, এত জানা লাগবে না। তুই জানোস আমি কে? আমার নাম পিয়া। পিয়া, ছাড়ো বলছি। ছাড়ো। কি ছাড়বো? চক্রান্ত তো সব নাটক ধরা পড়ে গেছে। শফিক ভাই আসতেছে পুলিশ নিয়ে। চুপ। কে? শফিক ভাই, সরি স্যার, আপনি একদম বাসায় চলে এসেছেন, আমার পুলিশ নিয়ে এসেছেন। স্যার, আমি তো আপনার কাছ থেকে সময় নিলাম, আমি তো বললাম সব কিছু ম্যানেজ করে দিচ্ছি। তারপরে স্যার আপনি, স্যার প্লিজ ভেতরে আসেন স্যার। উনি কি মিস্টার আনিস? ইয়েস। ফজলুকে কোথায় লুকিয়ে রেখেছেন? ফজলু ভাইকে? ফজলু ভাইকে কেন আমি লুকিয়ে রাখবো? কোথায় আছেন আমি জানি না তো, আমার কাছে কেন জিজ্ঞেস করছেন আপনি? আচ্ছা মিস্টার শফিক, আপনি একটু থামুন, আমি ওনাকে দেখতেছি। এই পাশের সময় ফজল ভাইকে পাওয়া গেছে, আপনি ওনাকে নিয়ে বাসায় চলে যান, আমি ওনাকে নিয়ে থানা চলে যাচ্ছি। ওকে। এই যে শুনুন, আমার কাছে কি হয়েছে? আমার না আংটি হারিয়ে গেছে। আংটি কই হারাইছে? ওই যে ওই পানিতে। সমুদ্রের পানি? হায় হায়, কেমন করে খুঁজে পাবেন? আপনি খুঁজে বের করবেন। কোন আঙ্গুলের আংটি নেই? এই এত চিকন আঙ্গুল কে? এত চিকন আঙ্গুলের আংটি কেমন করে খুঁজে বের করবো? আশ্চর্য,
আঙ্গুল চিকন না মোটা সেটা দিয়ে আপনার দরকার কি? আপনি আংটি খুঁজে বের করেন। এত চিকন আঙ্গুলের আংটি আরে দেখেন, আমার আংটি চাই চাই চাই। আপনি যান, আংটি খুঁজে বের করেন, যান। আর যান না। সাগর কই পাইলেন? আপনি তো মরা কাঠের বিছনায় বসে আছেন। তাই তো স্বপ্ন দেখতেছিলেন? অবেলায় ঘুমাচ্ছি তো, তাই স্বপ্ন দেখছিলাম। হয় হয়, এরকম হয়। আসলেই তো কি একটা ঝামেলা গেল শফিক ভাইয়ের অফিস রক্ষা করতে গিয়া। তাও ভালো, দুর্নীতিটা দূর করবার পাচ্ছি। এইভাবে যদি দেশ থেকে দুর্নীতি দূর করতে পারতেন তাহলে তো ভালোই হইতো। তোমার কথার উত্তরে একটা নাটি দীর্ঘ বক্তৃতা দেবার ইচ্ছা করতেছে। দিতে পারেন, হাতে সময় আছে। না, মাথার মধ্যে অন্য জিনিস ঘুরতেছে। এই জিনিস ডেলিভারি না দেওয়া পর্যন্ত শান্তি নেই। কার কাছে ডেলিভারি দিবেন? শফিকের কাছে। শফিক ভাই তো বাসাতেই আছে। তোমার আপা কই? আপা বিউটি পার্লারে গেছে, ওই যে কোর্স করতে। ভালো করছে। কিন্তু ডেলিভারিটা কি দিবেন সেটা তো বললেন না। সেটা কওয়া যাবে না, খুব গোপন বিষয়। যদি ক্লাস হয় তারপরে বিরাট সিপার মধ্যে পড়ে যাব। তুমি একটু সরো, আমি যাই। মাথার মধ্যে খিল মারছে, মাঞ্জাটা একটু নরম লাগবে। হাতটা যদি একটু ঠিকঠাক পরিষ্কার করতো। পাখি, আয় পাখি, সারা দাঁড়ে নিয়ে তাড়াতাড়ি। আর দুনিয়া খুঁজে বেড়ালে আমার, তুমি সাড়ে তাসে বসে আছো। সারা দুনিয়া খুঁজবেন কেন? একটু আগেই না আপনার সাথে দেখা হলো, শফিক ভাই রুমে গেলেন আপনি। একটু পরেই তো আবার পেলাম না, এই জন্য তো চিন্তা করছি। আচ্ছা আচ্ছা, কি হয়েছে কন? এই চিঠিটা মলিক দিবা। মলি আবার এই বয়সে আবার এই সমস্ত শুরু করছেন? এই যে তোমাকে এইটাই দোষ, বুঝছো? খালি সন্দেহ করো না। চিঠি দেওয়া লাগবে কেন? সরাসরি বললেই হয়। মলি চিঠিটা পড়লে বুঝবি কে সরাসরি কই নাই কথা, বুঝছো? বুঝতে পারছি, একটু রোমান্টিক হয়ে গেছেন বেশ। আসি। মলিবু, হ্যাঁ মলিবু, কি মলিবু কাম করছে? আরে আমাদের দূর, আমি এখনো কাজ শুরুই করতে পারলাম না আর তুমি বলো কাজ সারছে। তোমার এইসবের জন্যই তো সব শেষ। এই তুমি কি সব আবল তাবল কথা বলছো? আমার তো মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ফজলু ভাই আর শফিক ভাই কি ফুরুত? ফুরুত মানে আমার একমাত্র স্বামী। আল্লাহ, আমার একমাত্র স্বামী মরে গিয়েছে, এখন আমার কি হবে? থামো 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 থামো, মরে নাই মরে নাই। তাহলে কি হয়েছে? পলাইছে। কোনে? এই দেখো চিঠি, ফজলু ভাই তোমারে দিতে বলছে। আমি ভাবছিলাম যে তোমার প্রেমপত্র দিচ্ছে, তাই ভাবলাম যে দেখি কি লিখছে, আর নিজে পড়ে দেখো কি লিখছে। বউ আমরা চলিলাম, আল্লাহ দিলে আবার দেখা হবে। এই তুমি এই চিঠি কোথায় পেয়েছো? বললাম না ফজলু ভাই আমার হাতে দিয়ে গেছে। তখন আমি ছাদে ছিলাম, ছাদ থেকে নিচে নামছি, ফজলু ভাই নাই। শফিক ভাই ঘরে গেছে, শফিক ভাই নাই। আমার না জানিয়ে সে এমন একটা কাজ করলো, মনটা চাচ্ছে না ওই ফজলু বেটার কানটা ধরে খিস্তি খিস্তি নিয়ে আসি। কতদিন আমি বাড়ি যাই না, এখন আমি বাড়ি যাবার কথা বলবো সেজন্য সে পালিয়েছে। আর শফিক ভাই তো আছেই, তারে তো ঢোলে বাড়ি দিলেই হয়। এই প্রিয়া, আচ্ছা ওরা কোথায় যেতে পারে বলো তো? কোনো কিছু তো লেখাও নাই। না কিছু তো লেখা নাই, লিখবে কিরম করে? লেখা সাহস থাকলে তো, কিন্তু কিরম কিরম করে বুঝবো যে কোথায় গিয়েছে? বাবু আমার মনে হয় যে সাগরে গেছে। সাগরে? তুমি কিরম করে বুঝলে? ফজলু ভাই আমারে বলতেছিল সে স্বপ্ন দেখছে সাগরে ডুবে যেতেছে। কোন সাগর? এই এত অল্প সময়ের মধ্যে তো আরব সাগরে আর যাওয়া সম্ভব না। আমার মনে হয় বঙ্গোপসাগরেই গেছে। হায় হায়, তার মানে কক্সবাজার গিয়েছে?
শফিক, লইট্টা মাছের শুটকি খায় শরীরটা কিরম ছেড়ে দিছে। কি বলেন? আমার তো খুব ফুরফুরে লাগছে, চাঙ্গা মনে হচ্ছে। হইতে পারে, সি ফুড তো মনে করো কারো শরীরে অ্যাকশন করে, কারো শরীরে রিয়াকশন করে। এখন আল্লাহ আল্লাহ করেন, বাড়িতে ফেরত যাওয়ার পর মলিয়াপার কি রিয়াকশন করে সেটাই তো চিন্তার বিষয়। আরে জীবনে সব বিপদ থেকে রক্ষা পাইছি, মলির নিয়ে চিন্তা করি না। চিড়িয়াখানায় বাঘের সামনে থেকে বেঁচে গেছি, ডাকাতের হাত থেকে বাঁচছি, 10 দল শ্বশুর শাশুড়ির হাত থেকে বাঁচছি। আর মলির কথা কইতেছ, ইনশাআল্লাহ কিছুই হইব না। হবে হবে, মলিয়াপার জোর আছে কিন্তু এমন দিবে না, বুঝবেন তখন। ঘাড় মটকাইব এত সোজা না। মলি যদি আমার ঘাড় মটকাইতে আসে, আমি তোমার কথা কমু যে তোমার চাপা চাপিতে আমি কক্সবাজার আইছি, তখন তোমারটাও মটকাই দিব। কি বললেন? হ্যাঁ, খেলাধুলা ভাই দুজন একলগে মরুম। দেখেন দুলা ভাই, আমি আপনার সাথে সাথে নাই। এই যে আইতে না যে ঝগড়া লাগাই দিলা। এ সফি, সফি, সফি শোনো শোনো, এই শোনো শোনো, এই যে আইসই ঝগড়া শুরু করে দিলা। ঝগড়া করে কি লাভ কম? তাহলে কি করবেন বলেন? আমরা এই জায়গায় কাটতে একটু বালু মারার লাগে, তাই না? এই বউ তো সব ভুলে যাও, খালি এনজয় করো, খালি এনজয়। আরে ভালো করে কাটো। দুলা ভাই, আমি যার দিকে তাকিয়ে আছি আপনি কি তার দিকে তাকিয়ে আছেন নাকি? আমার দুইটা চোখ না, দুই চোখ দুইজনের উপরে যা পাচ্ছে। ছি দুলা ভাই, ছি, আপনি তো অসভ্য। এইরকম খারাপ লোক আপনি? আপনার ঘরে না বউ আছে, মলিয়াপার মতো একটা লোক আছে, তারপরে আপনি এসব দিকে তাকাবেন কেন? আরে তোমার সাথে কথা কয়া পারি না। এ মাছ কিনবার পারবো না বলে কি রূপচান্দার দিকে চায় থাকবারও পারবো না? এ বুড়ার কপাল দেখছো? কাকিয়া মাছের মতো চেহারা, কি সুন্দর দুইটা বউ নিয়ে ঘুরতেছে। হ্যাঁ, তোমার এত সুন্দর চেহারা নিয়ে তুমি একটা বউ পাও না, আর হাই 2 বউ নিয়ে ঘুরতেছে। মনে হচ্ছে দুইটা চকচকা রূপচান্দা। চুম্পা দেখ তো, লোক দুটা কেমন ভ্যাপ ভ্যাপ করে তাকিয়ে আছে। দেখে তো মনে হয় অকর্মার ঢেকি। তাকাবে না, এখন তো আমাদেরই যৌবন। এখন যৌবন যার যুদ্ধে যাবার। এত জোরে চিৎকার করো না, গলা রক ছিঁড়ে ফিনকি দিয়ে রক্ত বের হবে। আমি সেই দিন হব শান্ত, যেদিন উত্তেজিতর। আপনি সাগরে জলে নামবেন না? না হে শালিকা, আমি শুধু সাগরের জলে পদযুগল ভেজাবো। আচ্ছা ঠিক আছে আপা, চলো আমরা নামি। চল, আমিও পাড়াতে যাবো। ধরো তুমি এটা ধরো। পদযুগল ভেজাবে? এই যে এগুলো তুমি পাহারা দাও। নাও। আমি কি পাহারাদার নাকি? আমি কবি, আমি কাব্য রচনা করি নারী। এত কথা বলো না তো, যাও ওখানে যেয়ে বসে থাকো। চল চল। বালুকা বেলায় পদযুগল কবিকে বানালো পাহারাদার। হায় হায়। শফিক, চলো সমুদ্রের ঝাঁপ দেই, চলো গোসল করি। আপনি করেন দুলা ভাই, আমার এখন গোসল করার কোনো ইচ্ছা নেই। এটা কোনো কথা হইলো? সাগরের পারে যাচ্ছি, সাগরের নামবো না? নামেন না, আমি তো কেউ মানা করে নাই আপনাকে নামতে। তুমি চলো, অসুবিধা কি? আমি জুতা পরা, আপনার স্যান্ডেল পরা, আপনার নামেন যান। তুমি জুতা খুলে আমার হাতের দাও। দুলা ভাই, এ ফালতু কথা বলবেন না তো, আমার ভালো লাগছে না, ঠিক আছে? আর আপনি এখন নামতে যাচ্ছেন কেন, এটা আমি বুঝতে পারছি তো। আপনি নামেন, অসুবিধা নেই, নামেন যান। এইটা কেন? এটা কোনো কিছু নাই, আমি এখানে বসে আছি, আপনি যান। আপনার খুব ইচ্ছা করতেছে তো নামতে? আচ্ছা সমুদ্রের পাড়ে আচ্ছা ঠিক আছে, যান, আপনি যান। সমুদ্রের আরে যান না রে ভাই, আরে যান, সমুদ্রের আরে যান না, যান।
সমাজের ডেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড কারো প্রতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য এই স্বভাবের মানুষগুলো